তার জন্য আমি বরাদ্দ করে দিব। ওই শয়তান হবে তার বন্ধু, শয়তান হবে তার প্রিয়জন। ওই শয়তান তাকে সবসময়ের জন্য খারাপ কাজের নির্দেশ দিতে থাকবে। কন্যা আউযুবিল্লাহ। ও আমার বন্ধু, তাহলে কোরআনুল হাকিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি যদি আল্লাহর নামের জিকির থেকে যদি তুমি গাফিল থাকো, শয়তান তোমার ঘাড়ের উপর এসে চেপে বসবে। আল্লাহর হাবিব বলেছেন, শয়তান তোমার কলবের মধ্যে শিকড় গেড়ে বসে থাকে। যখন তুমি আল্লাহর নামের জিকির শুরু করে দিবে, শয়তান দূর হয়ে যাবে। যখন তুমি গাফিল হয়ে যাবে, আবার শয়তান এসে ওয়াসওয়াসা শুরু করে দিবে। ও আমার বন্ধু, এই ইবলিস শয়তান যদি আপনার আমার কলবের মধ্যে ওয়াসওয়াসা দেয়, আপনি আমি কি ভালো কাজ করব না খারাপ কাজ করব? জান্নাতের কাজ করব না জাহান্নামের কাজ করব? তাহলে শয়তানকে তাড়ানোর দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াজকুর রাব্বাকা ইযা নাসিতা। যখন তুমি ভুলে যাও, সাথে সাথে আবার তোমার আল্লাহকে স্মরণ করো। আল্লাহকে যখন স্মরণ করবে, ইবলিস শয়তান দূর হয়ে যাবে। আমার বন্ধুগণ, এই জন্য তুমি যদি ইবলিসের ধোঁকা থেকে যদি তুমি বাঁচতে চাও, তাহলে বেশি বেশি পরিমাণে তুমি জিকির করো। ইবলিস যখন তোমাকে ধোঁকার মধ্যে নিমজ্জিত করবে, তখনই তুমি পাপের কাজের মধ্যে নিমজ্জিত হবে। কতক্ষণ ঠিক কিনা? যখন ইবলিস তোমাকে ধোঁকা দিয়ে গুনার কাজ করাবে, তোমার কলবের মধ্যে একটা দাগ পড়বে, একটা ময়লা পড়বে, কলবটা অপবিত্র হয়ে যাবে, কলবটা অকেজ হয়ে যাবে। কলবটা যদি অকেজ হয়ে যায়, গোটা দেহটা জাহান্নামী হয়ে যাবে। আমার বন্ধুরা, অত্যন্ত ভয়াবহ কথা। কলব যদি অপবিত্র হয়ে যায়, সেই কলবে আল্লাহর ভয় থাকে না। কলব যদি অপবিত্র হয়ে যায়, সেই কলবে আল্লাহর মহব্বত থাকে না। কলব যদি অপবিত্র হয়ে যায়, কলবটা যদি প্যারালাইজড হয়ে যায়, তাহলে এই কলবে আমার আল্লাহর সাথে বান্দার যে সম্পর্ক, রুহানিয়াতের সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে যায়। জোরে কন্না নাউযুবিল্লাহ। আল্লাহ থেকে তুমি যদি দূরে সরে যাও, ও বন্ধু, তোমার জাহান্নাম ছাড়া কি কোনো উপায় আসেনি? আল্লাহ থেকে তুমি যদি গাফিল হয়ে যাও, এই মকরুফ শয়তান তোমার কলবের মধ্যে এসে ওয়াসওয়াসা দিতে থাকে, তোমাকে দ্বারা খারাপ কাজ করাইতে থাকে। যখন তুমি খারাপ কাজ করতে 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 এমন পর্যায়ে পৌঁছে যাবে, তোমার কলবটা যখন নাপাক হয়ে যাবে, অপবিত্র হয়ে যাবে, গুনার কাজ তুমি করলে তোমার কাছে আনন্দ মনে হবে। কন্যা আউযুবিল্লাহ। আল্লাহর প্রিয় বান্দারা যদি গুনার কাজের মধ্যে লিপ্ত হয়, পেরেশান হয়ে যায়, অস্থির হয়ে যায়। আর যারা খবিস, যারা ইবলিসের বন্ধু, এরা যদি গুনার কাজ করে, গুনার কাজ করে এরপর আনন্দিত হয়, আনন্দ পায়। কতক্ষণ ঠিক নেবে ঠিক? একবার এক খবিস, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, একটু আগের কথা, 100 মেয়ের সাথে খারাপ কাজ করার পর মিষ্টি বিতরণ করেছে, এমন সংবাদও আমাদের কানে আসছে, আমাদের চোখের সামনে পেপারে আসছে। কতক্ষণ ঠিক কিনা? এত বড় ইবলিস, এত বড় ইবলিসের দোসর, খারাপ কাজ করার পর সে মিষ্টি বিতরণ করে। বোঝা গেল ওরে ইবলিস পরিপূর্ণভাবে দখল করেছে, আল্লাহ জাহান্নাম ওর জন্য ওয়াজিব হয়ে গেছে। কন্যা আউযুবিল্লাহ। বন্ধুরা আমার, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। আল্লাহর হাবিব বলেছেন, ইন্নাল আবদা ইযা আযনাবা যামবান নুকিতাত ফি কলবিহি নুকতাতান। আল্লাহর বান্দা যখন কোনো গুনার কাজ করে, তখন তার কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে। আবার যখন একটা অন্যায় করে, আবার কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে। আবার যখন একটা অন্যায় করে, আবার একটা কালো দাগ পড়ে। এরকম অন্যায় করতে করতে কলবের মধ্যে দাগ পড়তে পড়তে, জং পড়তে পড়তে এমন অবস্থা হয়ে যায়, কলবটা ইনভ্যালিড হয়ে যায়, কলবটা অকেজো হয়ে যায়, কলবটা আল্লাহর মহব্বত আর আল্লাহর ভয় শূন্য হয়ে যায়। আল্লাহ সেটাই বলেছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। কশিন কালেও নয়, দুনিয়ার মানুষ জেনে রাখো,
তোমাদের অন্যায় অপকর্মের কারণে তোমাদের কলবটা মরিচা ধরে গেছে। ও আমার বন্ধু, তোমার জামাটায় ময়লা লাগলে ধোয়ার দরকার আসেনি? শরীরে ময়লা লাগলে ময়লা ধোয়ার দরকার আসেনি? আমাদের শরীরে ময়লা থাকলে ময়লা নিয়েই কি জীবন যাপন করি, না শরীরটাকে সুন্দরভাবে সাবান শ্যাম্পু দিয়ে ধুই? কাপড়টায় ময়লা লাগলে কাপড়টা সুন্দরভাবে ধুই, বাহিরের পোশাকটাকে পরিচ্ছন্ন করি, কত উন্নত দামের পারফিউম লাগাই। কথা বলেন ঠিক না ঠিক? এই দুনিয়ায় রাস্তাঘাটে ময়লা আবর্জনা, দুনিয়ায় চলতে গেলে যদি তোমার জামাটায় ময়লা লাগে, ময়লা আবর্জনায় শহরে চলতে গেলে যদি তোমার শরীরটা যদি ময়লায় জর্জরিত হয়ে যায়, ও আমার বন্ধু, এই পাপ পঙ্কিলতার পৃথিবীর জমিনে চলতে গেলে তোমার কলবের মধ্যেও এরকম দাগ আর ময়লা হয় কি হয় না? শরীরের জামাটার শরীরের ময়লাটাও তুমি প্রতিদিন ধোও, জামার ময়লাও তুমি প্রতিদিন ধোও, কিন্তু তোমার কলবে ময়লা পড়ে এমন জং ধরে গেছে, 50 বছর হয়ে গেছে, তোমার কলবের পবিত্রতার কোনো খবর নাই। আল্লাহ বলেছেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। সেই সফল কাম হয়েছে যে তার কলবটাকে পবিত্র করেছে, আর সেই ক্ষতিগ্রস্ত হয়েছে যে তার কলবটাকে অপবিত্র করেছে, এটাকে পবিত্র করে নাই। আমার বন্ধু, জামা কাপড় ধোয়ার জন্য মেডিসিন আছে না নাই? আওয়াজ দিয়ে বলতে হবে, জামা কাপড় ধোয়ার জন্য মেডিসিন আছে না নাই? শরীরটা ধোয়ার জন্য আলাদা সাবান আছে না নাই? মাথাটা ধোয়ার জন্য শ্যাম্পু আছে না নাই? প্রত্যেকটা জিনিস ধোয়ার জন্য আলাদা আলাদা যদি মেডিসিন থাকে, এই কলবটা ধোয়ার জন্য একটা মেডিসিন আছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিকুল্লি শাইইন সিকালাতুন আসকালাতুল কুলুবি যিকরুল্লাহ। আল্লাহু আকবার। প্রত্যেক জিনিস পরিষ্কার করার জন্য একটা মেডিসিন আছে, ঔষধ আছে, আর কলবটা পরিষ্কার করার জন্য একমাত্র মেডিসিন হলো আমার আল্লাহর নামের জিকির। আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমানদার, ও তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, ঈমানদারের কলবটা আল্লাহর নামের জিকিরে প্রশান্ত থাকে। সুবহানাল্লাহ। শরীরে অসুস্থ হইলে ডাক্তার দেখানোর দরকার আছে না নাই? শরীরে অসুস্থ হইলে ডাক্তার দেখালে, ওষুধ সেবন করলে আল্লাহর দয়া যেমন শরীরটা সুস্থ হয়, ও আমার বন্ধু, তোমার কলবটাও অসুস্থ হয়। কলবটা সুস্থ হওয়ার জন্য একমাত্র মেডিসিন হলো আমার আল্লাহর নামের জিকির। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাবধান দুনিয়ার মানুষ, জেনে রাখো, নিশ্চয়ই কলবটা আল্লাহর জিকিরে প্রশান্তি লাভ করে, নিশ্চয়ই কলবটা সুস্থ হয় আল্লাহর জিকিরের মাধ্যমে, নিশ্চয়ই কলবটা পবিত্র হয় আমার আল্লাহর নামের জিকিরের মাধ্যমে। সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, বেশি বেশি পরিমাণে আমার আল্লাহ জিকির করার জন্য বললেন। আল্লাহর হাবিব জানায় দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনও জানায় দিলেন যে জিকিরের মাধ্যমে তোমার কলবটা পরিশুদ্ধ হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে। তোমার কলব যখন পবিত্র হয়ে যাবে, তোমার গোটা দেহটা পবিত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইন্না ফিল জাসাদি লামুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব।
আল্লাহর হাবিব বলেছেন নিশ্চয়ই মানুষের শরীরের মধ্যে এমন একটা গোশতের টুকরা আছে ফাইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু, যখন এই গোশতের টুকরাটা পরিশুদ্ধ হয়ে যায়, পবিত্র হয়ে যায়, গোটা দেহটা পবিত্র হয়ে যায়। যখন ওই গোশতের টুকরাটা অপবিত্র হয়ে যায়, গোটা দেহটা জাহান্নামের জন্য উপযোগী হয়ে যায়। কন্না আউযুবিল্লাহ। বন্ধুরা আমার, তাহলে কলবের শুদ্ধতার জন্য, কলবের সুস্থতার জন্য, কলবের পবিত্রতার জন্য বেশি বেশি আল্লাহর নামের জিকির করার দরকার আছে না নাই? এটি খালি পীর সাহেবেরা একারাই করবে না আমাদেরও দরকার আছে? এটি শুধু আল্লাহর যারা প্রিয় ওলি তারাই জিকির করবে নাকি আমাদের মতো সাধারণ মুসলমানেরও দরকার আছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর মধ্যে আপনি আমি আসি না নাই? তাহলে এই নির্দেশ আপনার আমার উপরও আসেনি? আল্লাহ যদি নির্দেশ দেন তার হুকুম কি? ফরজ না ওয়াজিব না সুন্নাত না মুস্তাহাব? ফরজ যদি হয় তাহলে আপনি আমি করতে রাজি আছিনি? কে কে রাজি আছে একটু দুই হাত তুলে আল্লাহকে দেখাই। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুরা, এই হলো এক ফায়দা। আল্লাহর হুকুম তোমাকে পালন করতেই হবে। তোমার দেহটা পবিত্র হয়ে যাবে, এই দেহটা আল্লাহর জান্নাতের জন্য উপযুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুনিবের দরবারে যদি প্রশ্ন করি, পরওয়ারদিগার তুমি জিকির করার জন্য নির্দেশ দিয়েছো, ওগো আমার মুনিব, ওগো আমার মালিক, গোলামকে তুমি নির্দেশ দিয়েছো। গোলামের দায়িত্বই হলো মুনিবের অর্ডার ফলো করা, গোলামের কাজই হলো মুনিবের নির্দেশ মতো চলা, গোলামের কাজ হলো মুনিবের আনুগত্য থাকা। ঠিক কিনা বলেন? মুনিব আমি তো করবই, কিন্তু আমাকে তুমি পরকালে কি দেবা, দুনিয়াতে কি দেবা, আখিরাতে কি দেবা? রব্বুল আলামিন কেমন যেন সাথে সাথে জানাই দিলেন, গোলাম তোর জন্য আমি কি ফায়দা রেখেছি। তুই যদি সদা সর্বদা সকাল সন্ধ্যা সব সময়ের জন্য যদি তুই আমি মুনিবের নামে তুই যদি জিকির করো, তাহলে তোর জন্য আমি কি পুরস্কার রেখেছি আল্লাহ নিজেই জানায় দিলেন। হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, যদি তুমি তোমার প্রভুর তোমার মুনিবের নির্দেশ অনুযায়ী যদি তুমি তার জিকিরে যদি তুমি মুগ্ধ থাকো, মগ্ন থাকো, সব সময়ের জন্য যদি তুমি জিকিরে লিপ্ত থাকো, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, তিনি সেই আল্লাহ, তিনি এখনো তোমার উপর রহমত নাজিল করবেন, আর পরকালের জীবনেও তোমার উপর রহমত নাজিল করবেন। এখনো করবেন, ভবিষ্যতেও করবেন, বর্তমান অবস্থায় তোমার উপর আল্লাহর খাস রহমত আর দয়া নাজিল করবেন। তুমি যখন মৌতে মুবতালা হয়ে যাবে, মৃত্যুর বিছানায় যখন শায়িত হয়ে যাবে, তখনও তোমার উপর আল্লাহর খাস রহমত নাজিল করবেন। আল্লাহর রহমতের বিশেষ ফেরেশতার বাহিনী তোমার শিয়রে নাজিল করে দিবেন। যখন দুনিয়ার মানুষ তোমাকে অসহায় অন্ধকার কবরের মধ্যে রেখে যখন চলে আসবে, তোমার আত্মীয় স্বজন আপনজন কেউ যখন তোমার সাথী হবে না, সঙ্গী হবে না, তখনও তিনিও তোমার উপর রহমত নাজিল করবেন। আল্লাহর রহমতের খাস ফেরেশতা, আল্লাহ রাব্বুল আলামিনের খাস বাহিনী তোমার কবরের মধ্যে তোমার সঙ্গী বানায় পাঠায় দিবেন। তোমাকে যখন কবর থেকে যখন তোমাকে উঠানো হবে কিয়ামতের ময়দানে, যেখানে তুমি কিছুই চিনবে না, অপরিচিত জায়গায়, অসহায় জায়গায়, যেখানে তোমার কোনো পরিচয় নাই, তুমি কাউকে চিনবে না, তুমি এমন অসহায়, এমন কঠিন কিয়ামতের ময়দানে যখন তুমি উপস্থিত হবে, সেদিনও রব্বুল আলামিন তোমার উপর রহমত নাজিল করবেন। আল্লাহর খাস রহমতের ফেরেশতারা তোমার সাথে সাক্ষাৎ করে, তাতালাক্কাহুমুল মালাইকাতু হাদা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন। তাতালাক্কাহুমুল মালাইকা,
আল্লাহর রহমতের ফেরেশতারা তখনও তোমার সাথে সাক্ষাৎ করবে যখন তুমি পুলসিরাত পাড়ি দিবে। পুলসিরাতের গোড়ায় যখন তোমাকে হাজির করা হবে, ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, যখন তোমাকে ওই পুলসিরাতের কাছে যখন তোমাকে পেশ করা হবে, আল্লাহ তখনও তোমার উপর দয়া নাজিল করবেন। অনুনাজ্জিল্লাযীনা তাকাও, মুত্তাকিদেরকে আল্লাহর খাস দয়ায় তোমাকে পুলসিরাত পার করায়া দিবেন। যখন তোমার মিজানের পাল্লায় নেকি এবং বদি যখন ওজন করা হবে, তখনও তোমার উপর আমার আল্লাহ খাস রহমত নাজিল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর এখনো রহমত নাজিল করবেন, ভবিষ্যতেও করতে থাকবেন। তোমাকে আল্লাহর চিরস্থায়ী নিয়ামতের জান্নাতে দাখিল করায়া দিবেন। তখনও আমার আল্লাহ তোমার উপর খাস দয়া আর রহমত নাজিল করবেন। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, সম্মানিত উলামা ইকরাম এখানে আছেন। ইউসাল্লি কাকে বলা হয়, কেন আমার আল্লাহ ইউসাল্লি শব্দটা ব্যবহার করলেন? এখনো তোমার উপর রহমত নাজিল করতেছেন, এখনো করবেন, ভবিষ্যতেও করবেন, মৃত্যুর সময়ও করবেন, কবরেও করবেন, হাসরেও করবেন, মিজানেও করবেন, পুলসিরাতেও করবেন। তুমি যখন আল্লাহর চিরস্থায়ী শান্তি, স্থায়ী সন্তুষ্টির জায়গা আল্লাহর বেহেশতের মধ্যে যখন তুমি প্রবেশ করবে, তখনও তোমার উপর আমার আল্লাহ খাস রহমত নাজিল করতেই থাকবেন। সুবহানাল্লাহ। ওয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনায-যুলুমাতি ইলান-নূর। মালাইকাতুহু, আল্লাহর নিষ্পাপ নিষ্কলুষ নূরের তৈরি ফেরেশতাও তোমার উপর রহমত নাজিল হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত পেশ করতে থাকবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রহমত নাজিল করবেন, আর আল্লাহর নিষ্পাপ নিষ্কলুষ নূরের তৈরি ফেরেশতা সেও তোমার উপর রহমত নাজিল করার জন্য আমি আল্লাহর দরবারে দরখাস্ত করতে থাকবেন। সুবহানাল্লাহ। الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم ويستغفرون للذين آمنوا الذين يحملون العرش ومن حوله যেই ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম বহন করে আছেন, আল্লাহর আরশে আজিম বহন করা ফেরেশতারা তোমার জন্য আমার জন্য দয়া আল্লাহর দরবারে দরখাস্ত পেশ করতে থাকেন, রহমত নাজিল হওয়ার জন্য দোয়া করতে থাকেন। যেই বান্দারা আল্লাহর নামের জিকিরে মশগুল থাকবে, ওই বান্দাদের জন্য ওই ফেরেশতারা আল্লাহর দরবারে দোয়া করেন রহমত নাজিল করার জন্য। পরওয়ারদিগার তোমার ওই গোলামদের উপর তোমার খাস রহমত আর দয়া নাজিল করো। সুবহানাল্লাহ। الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم ويؤمنون به ويستغفرون للذين آمنوا। ওই ইমানদার বান্দাদের জন্য আল্লাহর দরবারে তার গুনাহ মাফের জন্য দোয়া করতে থাকেন। রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমা ফাগফির লিল্লাযিনা তাবু। আয়াতে কারিমা স্পষ্ট তার দলিল। ফেরেশতারাও যে বান্দার জন্য আল্লাহর দরবারে রহমতের দোয়া করতে থাকেন, মাগফিরাতের দোয়া করতে থাকেন। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, ফেরেশতা যদি বান্দার জন্য দোয়া করে, মান ওয়াফাকা কওলাহু কওলাল মালাইকাতি গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহর ফেরেশতার দোয়া বিফলে যাবে না। ফেরেশতা যদি তোমার জন্য দোয়া করে, সাথে সাথেই ওই দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। والذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور। ফেরেশতা আরো দোয়া করবে তোমার জন্য, আয় আল্লাহ তোমার এই গোলামকে জাহান্নামের রাস্তা থেকে ফিরাইয়া আল্লাহ নূরের রাস্তা, জান্নাতের আলোর রাস্তা তুমি দেখায়া দাও। সুবহানাল্লাহ।
ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। এই মুমিনদের প্রতি আমার আল্লাহ অনেক বেশি দয়াশীল, অনেক বেশি অনুগ্রহশীল। যেই বান্দারা আল্লাহর জিকিরে মশগুল থাকবে, আল্লাহর গোলামিতে মশগুল থাকবে, আমার আল্লাহ ওই বান্দাদের উপর আল্লাহর খাস রহমত নাজিল করতে থাকবেন। সুবহানাল্লাহ। তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। ওই বান্দারা যখন আমার সাথে সাক্ষাৎ করবে, আমার সাথে যখন দিদার করবে, আমার সাথে যখন তার লেখা হবে, সাক্ষাৎ হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অভিবাদন জানাবেন, সালামুন কওলাম মির রাব্বির রহিম। ও আমার গোলামেরা, তোমাদের প্রতি আমার পক্ষ থেকে সালাম। ও আমার বন্ধু, আল্লাহ যার উপর সালাম আর রহমত নাজিল করবেন, সে কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? সে জান্নাতের মালিক হয়ে যাবে, তার ভাগ্য খুলে যাবে। তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। আমার আল্লাহ তোমাকে সেদিন অভিবাদন জানাবেন সালাম দিয়ে তোমাকে অভিবাদন জানাবেন। উদখুলুহা বিসালাম। নিরাপত্তার সাথে নিরাপদে তুমি আল্লাহর জান্নাতে চলে যাও। ওয়া'আদ্দা লাহুম আজরান কারীমা। আমার আল্লাহ বলেন, তার জন্য আমি প্রস্তুত করে রেখেছি এমন সম্মানিত স্থান, এমন সম্মানিত জান্নাত, পৃথিবীর কোন মানুষের চক্ষু তা দেখে নাই। মালা আইনুন রাআত ওয়ালা উজনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। কোন মানুষের চক্ষু দেখে নাই, কোন কর্ণ শ্রবণ করে নাই, কোন হৃদয় কোনদিন কল্পনার জগতেও তার হৃদয় পটেও কোনদিন উদিত হয় নাই। আমার বন্ধুরা, আমার বাবাজিরা, তাহলে জিকিরের এই ফজিলত, আমরা জিকির করব না ছাড়ব? সকলে করব। একটু হাত তুলে আল্লাহকে দেখায়, আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন আমিন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।